হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজন রসিক বাঙালি। তো এই গরমে রান্না করে থাকতে তো একদমই ইচ্ছা করে না, তো তাই জন্য খুব সহজে চটপট একটা দারুণ সুস্বাদু খাবার বানিয়ে নেওয়া যায়। সেই রেসিপিটা কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব, যাতে এই গরমকালে বেশিক্ষণ রান্নাঘরে অন্তত না থাকতে হয়, কিন্তু আবার ভালো খাবারটাও পাও। তো চলো আজকে দেখে নিই কুমড়োর ভর্তা। ফার্স্টে আমি এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার তেলটা কিন্তু একটু গরম করে নেব। দেন কুমড়োগুলোকে দেখো আমি কেটে নিয়েছি, একটু পাতলা পাতলা করে কেটে নেবে, তাহলে কিন্তু মানে এটা সিদ্ধ হতে সহজ হবে। দেখো খুব মোটাও কাটিনি, আবার একদম পাতলাও না, সেরমভাবে কেটে নেবে যাতে তাড়াতাড়ি এটা একটু সিদ্ধ হয়ে যায়। আর এটা অনেকে আবার তোমরা সিদ্ধ করে করো, সেটা কিন্তু টেস্টটা অতটা ভালো আসে না। এরকম ফ্রাই করে করলে কিন্তু দারুণ টেস্ট আসে। তো দেখো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে অলরেডি। এবার একটু উল্টে পাল্টে ভেজে নেব। এইরকম ভাবে কুমড়োগুলোকে একটু হালকা লাল লাল কালার আসা অবধি একটু ওয়েট করে ভেজে নেবে। এবার দেখো এইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এইগুলোকে একটু লাল লাল করার জন্য টাইম দেব। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবে এই গরমের মধ্যে। আর পান্তা দিয়ে কিন্তু এই সময় অনেকেই খায়, সো এই রেসিপিটা কিন্তু তোমরা পান্তার সাথেও ট্রাই করতে পারো। এই যে হাঁসফাঁস গরম, তার মধ্যে কিন্তু পান্তা খেতেও দারুণ লাগে। তো চলো দেখো এবার কুমড়োগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর রসুন, মানে গোটা গোটা যে রসুনের কোয়াগুলো সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে একটু হালকা আছে ভেজে নেব। আর লঙ্কা কিন্তু সবসময় একটু ফাটিয়ে দেবে, না হলে কিন্তু লঙ্কা ফাটবে। তো দেখো রসুনগুলো হালকা হালকা কালার আসা অবধি আমি ওয়েট করব। তার আগে লঙ্কাগুলোকে তুলে নিই। লঙ্কাগুলো হয়ে গেছে। তো এইবার আমি রসুনগুলোকে হালকা হালকা কালার আসা অবধি কিন্তু ওয়েট করব। একটু লাল লাল হয়ে গেলে আমি দেন রসুনগুলোকে তুলে নেব। আর কম আঁচে করলে রসুনগুলো কিন্তু সিদ্ধও হয়ে যাবে। তো এর মধ্যে দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম, একসাথে ফ্রাই হয়ে যাবে। তো দেখো রসুনগুলোর কিন্তু হালকা কালার চলে এসছে, হালকা লাল লাল হয়ে এসছে। এর থেকে বেশি করার কোনো দরকার নেই, নাহলে এরপর কিন্তু পুড়ে যাবে। তো দেখো আমি দু তিনটে শুকনো লঙ্কা কিন্তু এখানে ভেজে নিচ্ছি। তোমরা তোমাদের ঝাল মতো কিন্তু লঙ্কাটা দিয়ে নেবে। দেখো আর কুমড়োটা কিন্তু আমি কিছু দিয়ে ভাজিনি, মানে নুন হলুদ কিছু দিইনি, এমনি ভেজেছিলাম। তো দেখো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ। বেশ খানিকটা পেঁয়াজ নিয়েছি, আর এটা আবার ভেজে নেব। এটা কিন্তু নরম হতে হবে, কোনো শক্ত হতে হবে পেঁয়াজটা সেরকম ব্যাপার নেই। কালারটা জাস্ট হালকা চেঞ্জ হলে, আর পেঁয়াজটা যখন কাঁচা ভাব চলে যাবে, চেঞ্জ হয়ে যাবে, যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে, সেই সময় কিন্তু আমরা পেঁয়াজটা তুলে নেব। তো দেখো একটু টাইম নিয়ে পেঁয়াজটা ভাজবে, খুব বেশি তেলে কিন্তু পেঁয়াজ ভাজার কোনো দরকার নেই। তো দেখো পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে, কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, পিঙ্ক কালার চলে এসছে। এই সময় এবার আমি পেঁয়াজটাকেও তুলে দেব। আর এই যে তেলটা থাকছে, এই তেলটা কিন্তু তোমরা মানে পেঁয়াজের সাথে যে তেলটা উঠছে দেখতেই পাচ্ছ, আমি খুব একটা ঝরিয়ে তুলছি না, কারণ কুমড়োটা মাখবো সেই সময় কিন্তু তেল তো লাগবেই, তাই এই তেলেই কিন্তু আমি মেখে নেব। আমি কিন্তু আলাদা করে আর কোনো কাঁচা তেল দেব না। তো দেখো এইবার কিন্তু আমি এই শুকনো লঙ্কা আর নুন একসাথে মেখে নিচ্ছি। একসাথে আগে ভালো করে চটকে নেব, দেন এর মধ্যে রসুনগুলোও মেখে নেবো। এবার রসুনগুলো একটু চটকে চটকে মাখবে, কারণ একদম নরম হয়ে যাওয়ার মতো তো রসুন মানে এত তাড়াতাড়ি হয় না, তো তাই জন্য একটু চটকে চটকে মাখবে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এগুলো নরম হয়েই যায়।
দেন এবার লঙ্কাগুলো মেখে নেব। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী কিন্তু এটা মেখে নেবে। তো দেখো আমি কিন্তু এগুলো সব মেখে নিচ্ছি আস্তে আস্তে। ব্যাস এইবার কুমড়োগুলোকে সব এর সাথে একসাথে মাখতে শুরু করব। একটু ভালো করে চেপে মাখবে। আর এটা কিন্তু ওই ম্যাশার দিয়ে মাখার কোনো দরকার নেই। এই রকম টাইপের জিনিসগুলো হাত দিয়ে মাখাই আমার মনে হয় টেস্টটা ভালো আসে। ওই ম্যাশার দিলে তো একদম পুরো কাদা কাদা হয়ে যাবে, ব্যাপারটা ভালো আসবে না। তার থেকে কিন্তু একটু দানা দানা থাকবে, ব্যাপারটা ভালোই লাগে। তো এইবার হাত দিয়ে ভালো করে চটকে নেব। তো দেখো খুব ভালোভাবে কিন্তু সব একসাথে পেঁয়াজ টিয়াজ দিয়ে সব একসাথে আমি মেখে নিয়েছি। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবে। তো দেখো এটা আস্তে আস্তে আমি মেখে নিচ্ছি। এবার এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ব্যাস আর কিন্তু কিছুই দেওয়ার নেই। এবার খুব ভালো করে একটু মেখে নিলাম। দেন আমার কিন্তু কুমড়োর ভর্তা রেডি। তো চলো এটাকে সার্ভ করা যাক। তো দেখো কুমড়োর ভর্তা কিন্তু একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো? এই গরমের দিনে খুব সহজে তাড়াতাড়ি বানিয়ে নেওয়ার মতো একটা রেসিপি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করো। তো চলো আজকের মতো এখানেই। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এরকম সুন্দর সুন্দর নতুন ভিডিও তোমাদের নোটিফিকেশনে চলে যাবে। তো আজকের মতো টাটা। আবার চলে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে, নতুন নতুন রেসিপি নিয়ে। টাটা।